আল্লাহ পাক ডাকতে বলে, অবশ্যই আমি ওই সকল লোকদের দ্বারা আমি মসজিদের খেদমত গ্রহণ করব। আমি ওই সকল লোকদের দান সদকা দ্বারা, ওই সকল লোকদের অর্থ সম্পদ দ্বারা, জান দ্বারা, মাল দ্বারা আমি আল্লাহ পাক দুনিয়াতে মসজিদ ঘর তৈরি করব। আমার মসজিদ তৈরি করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিলাম, কথা দিলাম, তারাই মসজিদে খেদমত করতে পারবে। মান আমানা বিল্লাহ, এক নম্বর হলো যারা মান আমানা বিল্লাহ, যারা এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, ওয়া ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া তাউজ যাকাত, যারা যাকাত প্রদান করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ডাকতে পারে, যারা আমি আল্লাহকে ছাড়া আর কাউকে এরকম ভয় করবে না, একমাত্র আমি আল্লাহকে ভয় করবে। ওয়া উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই সকল লোকজনই হেদায়েতের পথে রয়েছে, সফলতার মধ্যে রয়েছে। বামজানরে আমার, আল্লাহ পাক সকলের জানমাল দিয়ে দুনিয়াতে মসজিদ তৈরি করে না। আল্লাহ পাক ওই সকল লোকদের জানমাল, টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা দ্বারা দুনিয়াতে মসজিদ তৈরি করেন। ওই সকল লোকজনের খেদমত আল্লাহ পাক মসজিদে নেন। এক নম্বর কাজ হলো যারা মানা আমানা বিল্লাহ, এক নম্বর যারা কার প্রতি ঈমান আনবে? আল্লাহর প্রতি। দুই নম্বর আখিরাতের প্রতি যারা ঈমান আনবে। তিন নম্বর যারা দুনিয়াতে সালাত কায়েম করবে। চার নম্বর বাবজান যারা যাকাত প্রদান করবে। পাঁচ নম্বর হলো যারা আল্লাহ ছাড়া আর কাউকে দুনিয়াতে ভয় করে না। তাহলে যারা মুশরিক, মাকান আলিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহ, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা তাওবার 17 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে বলতেছেন, আমি মুশরিকদের দ্বারা কখনোই আমার মসজিদের খেদমত কবুল করি না। মুশরিকদের অর্থ সম্পদ, জমি জমা, টাকা পয়সা দ্বারা আল্লাহ পাক কখনোই দুনিয়াতে মসজিদের খেদমত নেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের টাকা পয়সা, জমি জমা, সম্পদ, অর্থ করি দিয়ে দুনিয়াতে মসজিদের খেদমত নেন যারা এক নাম্বার মান আমানা বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, যারা দুনিয়াতে নামাজ কায়েম করবে, ওয়া তাআজ যাকাত, তারা দুনিয়াতে যাকাত দিবে। হাউলাইকা, 5 নম্বর হলো যারা আল্লাহকে ছাড়া আর দুনিয়াতে কাউকে ভয় করে। বাবজান আমার, এখন আপনাকে বুঝতে হবে মানা মানা বিল্লাহ, কেমন করে মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর সাহাবে আজমাইনও তারাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনলেন। বাবজান, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা এখনো সুদের ব্যবসা করি। আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু কখনো ঘুষের টাকা টেবিলের তল দিয়ে এরকম গ্রহণ করে। আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, কেমন মুসলমান। বাবজান, আমরা কোনো সিটারি করি, বাটপারি করি, জুলুম নির্যাতন, খুন খারাপি করি, গরিবের হকগুলো মেরে আমরা বিদেশে বেগুন পাড়া বানাই। বাবজান রে আমার, আমাদের এই ঈমান আনার সাহাবে আজমাইনদেরকে ঈমান আনার মধ্যে বাবজান পার্থক্য আছে নাই? বাবজান রে আমার, আমরাও ঈমান আনলাম, দুনিয়ার সমস্ত অপকর্মগুলো করলাম, আর সাহাবে আজমাইনরাও ঈমান আনলেন। তাদের জীবনের কি হলো দেখেন। আমরা ঈমান এনেছি যদি আমাদের জন্য সঠিক কথা বলতে গিয়ে যদি জালিমের নির্যাতনের শিকার হয়ে যায়, বাবজান রে সঙ্গে সঙ্গে আমরা বুকখানা পাল্টিয়ে যেদিকে আরামের বাতাস আসে ওই দিকে আমাদের বুকখানা ধরে নেই। বাবজান, কখনোই জালিমের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াতে পারি না। বাবজান, আল্লাহর নবীর সাহাবীরা কিন্তু যখন ঈমান এনেছেন, মানা মানা বিল্লাহ ওয়া
ইয়াউমিল আখির, এক নম্বর যখন আল্লাহর প্রতি যখন ঈমান এনেছেন, ওই লোকজনগুলোর প্রতি যখন জালিম নির্যাতন শুরু করেছে, তাদের জীবন খারাপ দিয়েছে, কখনো বাবজান ঈমান থেকে দূরে সরে যায় নাই। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির, বাবজান মহিলা একজন সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তাদের ঘরের মধ্যে তিনজন সদস্য একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গরিব মানুষ, অসহায় মানুষ, মক্কার জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার গরম আর দপটে মক্কার মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপিত। ওই সময় আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে যখন তিনজন মানুষ, একই পরিবারের একই সদস্যের মানুষগুলো যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বাবজান আমার অন্তরখানে একটু ঘুরে দিয়ে মন দিয়ে কথাগুলো শুনবেন, অল্প কথায় বুঝখানা পেয়ে যাবেন। মান আমানা বিল্লাহ কেমন হয় আর আমাদের মান আমানা বিল্লাহটা কেমন, তাদেরটা কেমন। বাবজান মক্কার মধ্যে জুলুমকারী আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা পাওয়ারফুল ম্যান, তাদের হাতে এরকম পাওয়ার রয়েছে। ওই লোকজনগুলো যখন শুনতে পাইলেন আম্মার ইবনে ইয়াসির আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এক মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বাবজান আমার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা চলে আসলেন আম্মার ইবনে ইয়াসিরের বাড়িতে। বাড়িতে এসে ডাক দিচ্ছে, আম্মার আছো নাকি? বড় আম্মার ভিতর থেকে জবাব দিলেন, আমরা রয়েছি, ঘরের মধ্যে আমরা আছি। আবু জেহেল বলতেছে, আম্মার ইবনে ইয়াসির রে, তোরা গরিব মানুষ, মক্কার মধ্যে সবচেয়ে গরিব, আর আমিও শুনলাম তোরা তিনজন নাকি একসাথে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে গেছিস। আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে আমরা মুসলমান হয়েছি, কালেমা পড়েছি। মান আমানা বিল্লাহ, একমাত্র এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আম্মা এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? আম্মার ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল জানি, তোমরা যদি আমাদেরকে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমরা শাহাদত বরণ করব। তারপরেও কে কালেমা পড়েছি, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখান থেকে আমাদের কেউ এক পিস পাও করতে পারবে না। বাবজান রে, আবু জেহেল গরম হয়ে যায়, ইয়াসিরকে ধরলেন, ইয়াসিরকে বাহিরে নিয়ে আসলেন। হযরত আম্মারের সামনে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু পাওয়া দিলেন, দুই ঘোড়ার সাথে বেঁধে দিলেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা দুইটা ঘোড়া দুই দিকে ছাড়লেন, ইয়াসিরকে এরকম মাঝখান দিয়ে ফিরে দুনিয়ার থেকে শহীদ করে দিলেন। বাবজান জীবন দিলেন, তারপরেও ঈমান হারাইলেন না। জীবনই দিয়ে দিলেন কিন্তু ঈমান হারাইলেন না। আর আমাদের সামান্য একটু জেল জরিমানা, জুলুমের শিকার আমরা হয়ে যাই। যেই দিকে এরকম আরাম পাওয়া যায় সেই দিকে আমরা গড়গড় করে গড়ে চলে যাই। জুলুমের দিকে আমরা কখনোই আমাদের মাথাখানা এরকম আলোক করে আমরা জুলুমকারীর দিকে বিরুদ্ধে এরকম কখনো আমরা দাঁড়াইতে পারি না। হযরত আম্মার ইবনে ইয়াসির দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মার আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা দুইজনকে ধরে মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। দুইটা কাঠের থম্বা গাড়লেন, দুইজনকে দুই থম্বার সাথে এরকম লটকায়া দিলেন। চামড়ার চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, দুইজনের শরীর থেকে দরদর করে
রক্তগুলো জমিনের মধ্যে পড়ে আর তাদের মুখের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জানতে আমার আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা আম্মারের পুরে আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নির্যাতনের যখন রুল চালায় যাচ্ছেন, শরীরগুলো ফেটে ফেটে জমিনের মধ্যে দরদর করে রক্ত পড়তেছে। আবু জেহেল ডাকতে বলতেছে, আম্মার রে সুমাইয়া শোনো, তোমরা যদি ওই কালেমা ছেড়ে দাও, আগেকার ওই আমাদের দেবদেবীর যদি এরকম পূজা করা শুরু করে দাও, মুহাম্মদকে ভুয়া নবী হিসেবে যদি এরকম আখ্যায়িত দাও, ওই আল্লাহর প্রতি থেকে ঈমান যদি দূরে করে নেয়, আমাদের লাত মানত উজ্জা ধবল সরস্বতীর যদি তোমরা পূজা করো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আবার মক্কার মেডিকেলে তোমাদের চিকিৎসা দিয়া আগেকার মতো এরকম সুস্থ করে দেওয়া হবে। আর মক্কার মধ্যে তোমাদের জন্য স্পেশাল বাড়ি টাকা পয়সার ব্যবস্থা করা হবে। হযরত আম্মার ডাকতে বলতেছে, আবু জেহেল তোমার যত ইচ্ছা তুমি আমাদেরকে আঘাত করো, যত ইচ্ছা তুমি আমাদেরকে মারো, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমরা দুনিয়া থেকে বিদায় হইতে রাজি। কিন্তু যে কালেমা পড়েছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে নবীকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, ওইখান থেকে আমরা এক কিঞ্চিত পরিমাণ হলেও দূরে যাব না। বাবুজান রে আমার, আবু জেহেল তাদের প্রতি আরো নির্যাতনের রোলটা বেরিয়ে দিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্য থেকে কাপড়গুলো খোলা শুরু করলেন। আম্মারকে ডাকতে হলো, আম্মার তোর মার দিকে তাকাও। আম্মার দু চোখ নিচের দিকে দাঁড়াই। আবু জেহেল আবার থুতনার ভিতর কাঠখানা ঢুকাইয়া তার মাথাখানা হযরতে সুমাইয়ার দিকে এরকম করে দেয়। তার সামনে, ছেলের সামনে মাকে উলঙ্গ করা হচ্ছে। বাবুজান, দুনিয়ার কোন ছেলে আছে মার শরীরের দিকে আর তাকাইতে পারে? আম্মারের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর রবকে ডাকতে বলে, মালিক যত নির্যাতন আমাদের প্রতি আসবে, আল্লাহ সুম্মাস্তাকামু, তোমার প্রতি অবিচল আমরা রয়েছি, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য করো। বাবুজান রে আমার, আম্মার ইবনে ইয়াসিরের মা হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো আলাদা করা হলো। তার লজ্জাস্থানের মধ্যে আবু জেহেল বল্লভ দিয়ে বারবার যখন আঘাত করতেছে, হযরতে সুমাইয়ার দুই চোখের পানি দর দর করে পড়ে আর জবান দিয়ে ডাক দিয়ে এরকম বলতেছে, মালিক যত নির্যাতন আমি সুমাইয়ার প্রতি করবেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমার ঈমান খানা তুমি আমাকে ঠিক রাখো, আল্লাহ তোমার মধুর কালেমা পড়তে পড়তে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুনিয়ার মানুষ শোনো, ওই ব্যক্তির প্রতি যখন নির্যাতন, জুলুম, জেল, জরিমানা, ফাঁসি যখন আসে যাবে, ওই ব্যক্তি যদি আমি আল্লাহর প্রতি সুম্মা ইসতাকামু অবিচল থাকতে পারে, আমি আল্লাহ পাক তার প্রতি রহমতের ফেরেশতা নাজিল করে দেই। আমি আল্লাহ
বললাম তার কোনো দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতের জিন্দেগিতেও কোনো টেনশন নাই। আমি আল্লাহ পাক তাকে জান্নাত দেওয়ার জন্য যে ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত খানা রেডি করে রাখলাম। বাবুজান যে আবার হযরত সুমাইয়া নাকের মধ্যে জান্নাতে সুঘ্রাণ নিয়ে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। বাবুজান যে আবার জীবন দিলেন, তার উপরেও ঈমান হারালেন না। এর নাম হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। বাবুজান আমার দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? আমরা একমাত্র ভয় করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার কাউকে আমরা ভয় করি না, একমাত্র ভয় করি হলো আল্লাহকে। দুনিয়ার যত রাম বাম, যত রকম জুলুমকারী, নির্যাতন, খুন খারাপিকারী, যত জুলুমকারী আসুক, অত্যাচার আমাদের প্রতি যতই বেড়ে দেখ, আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, একমাত্র মাথা নত করব কার কাছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাবুজান আমার এই জন্য আমরা এখানে এসেছি। এখানে মসজিদের কাজ শুরু। এখানে কিসের কাজ শুরু? মসজিদ। গতবার আমরা মাদ্রাসাতে দান করেছি, বহু দান করেছি। মাদ্রাসার কাজ মোটামুটি একরকম হইলেও ছাত্ররা মোটামুটি একরকম করে লেখাপড়া করতে পারতেছে, কিন্তু এখানে মসজিদের অবস্থা খুব করুণ। আমরা এখানে মসজিদের কাজের জন্য, উন্নয়নের জন্য এই মাহফিলের ব্যবস্থা করেছে। আজ আমাদের ঈমান কিরকম মজবুত করব যে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি কিন্তু হলেও এই মসজিদে দান করে যাব। কখনো আমি এই মসজিদ থেকে এরকম খালি হাতে ফিরবো। আমার কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনফালের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাও ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা, দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা না। আর যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য আখিরাত হলো উত্তম জায়গা। তোমরা কেন বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনফালের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে ওয়াজ করলেন যে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা। দুনিয়াটা আসল তোমার বাড়ি না, তোমার আসল বাড়ি হলো কবর, বাজরাকের জগৎ, আখিরাতের জগৎ। তোমরা কেন বোঝো না? বাবুজান রে আমার এই আয়াতে কারিমাটুকু যখন বাগদাদের খলিফা হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ যখন পেয়ে যায়, আব্দুল্লাহ একঘেয়েমি হয়ে যায়, শুধু কবরের কাছ দিয়ে ঘুরেন। তার দাদার কবর, তার দাদার বাপের কবর গুলো যেখানে আছে কবরস্থান তাদের রয়েছে, ওই বাগদাদের কবরস্থানের মাঝখান দিয়ে শুধু ঘোরে আর ডাকতে বলে, কবরবাসী দুনিয়াতে কত শক্তিশালী ছিলা, তুমি রাজা ছিলা, বাদশা ছিলা, আজ কবরের মধ্যে শুয়ে আছো। আজ তোমাদের কোনো এরকম কোনো দপট নাই, কোনো পাওয়ার শক্তি দুনিয়াতে নাই, তোমরা চুপচাপ কবরের মধ্যে শুয়ে আছো। বাবুজান রে আমার ওই আব্দুল্লাহ যখন এরকম কবরের পাশ দিয়ে ঘোরে, বাদশা হারুন আর রশিদকে জানানো হলো, ও বাদশা আপনার সন্তান রাজকীয় পোশাক পরে না, শুধু কবরের পাশ দিয়ে ঘোরাঘুরি করে, এরকম রাজপ্রাসাদের মধ্যেও আসে না, খানাও খায় না। হারুন আর রশিদ ডাকতে বলে, উজির আমার সন্তান যদি শুধু কবরের পাশ দিয়ে ঘুরে, কবরস্থানের মধ্যে এরকম ঘোরাঘুরি করে, ভালো পোশাক যদি না পরে, খানা যদি না খায়, বাগদাদের মানুষগুলো আমাকেও হ্যাঁ তুচ্ছ মনে করবে, আমাকে পাগলের বাপ বলে ডাকবে। আমার সন্তানকে রাজপ্রাসাদে আনো, তাকে কিছু কথা বলতে হবে। বাদশা হারুন আর রশিদের সন্তানকে বলা হলো, বাবা আব্দুল্লাহ তোমার বাবা রাজপ্রাসাদে যেতে বলেছে, তুমি আমার সঙ্গে চলো। উজির
ছেলের সঙ্গে এরকম রাজপ্রাসাদের মধ্যে চলে আসলেন। বাদশা ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ, তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি যদি কবরের পাশ দিয়ে ঘোরাফেরা করো, তুমি যদি আমার রাজপ্রাসাদে না থাকো বাবুজান, এলাকার মানুষগুলো খারাপ মনে করবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা আপনার এই রাজপ্রাসাদে কিছুদিন আগে কে ছিল বলেন তো, আপনি বলেন তো। আবার হারুন আর রশিদ ছিল, বলে যে আমার বাবা এখানে রাজত্ব করেছে। বলতেছে আপনার বাবা কোথায়? বলতেছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরস্থান ঠিকানা। বলতেছে বাবা আপনার বাবার আগে এখানে কে রাজত্ব করেছে বলেন? বাদশা হারুন আর রশিদ বলে, সন্তান আমার দাদা এই ঘরের মধ্য থেকে বাদশাহিত্ব করে চলে গেছে। বলতেছে আপনার দাদাকে কোথায় রেখেছেন বলেন? বলে ওই কবরস্থানে রেখেছে। বলতেছে বাবা শোনেন, আপনি বাদশা হারুন আর রশিদ এখন আছেন, নিঃশ্বাসখানা যখন চলে যাবে বলেন তো বাবা আপনার আসল বাড়ি কোথায় হবে? বাদশা হারুন আর রশিদ বলে, বাবা সন্তান শোনো, আমার যখন রুহখানা চলে যাবে আমারও একই ঠিকানা কবরস্থান হবে, এই বাড়ি আমার আসল বাড়ি আর থাকবে না। আব্দুল্লাহ ডাকতে বলে, বাবা শোনো, দুনিয়াতে মসজিদ কার ঘর? বাদশা হারুন আর রশিদ বলে আল্লাহর ঘর। বলে মাদ্রাসা কার ঘর? হারুন আর রশিদ বলে নবীর ঘর। বলতেছে বাবা তাহলে মানুষের ঘর কোনটা? বাদশা হারুন আর রশিদ বলে, সন্তান এই ঘর আসল ঘর না, আসল ঘর মানুষের হলো কবর। বাবজান অন্তর দিয়ে একটু শ্রবণ করেন, আপনি যে ঘরের মধ্যে আছেন এই ঘর কি আপনার না? তাহলে মানুষের ঘর কোনটা? কবর। কবর আপনি কিভাবে সাজাইবেন দুনিয়া যদি আর দুনিয়া মাজরাতুল আখিরা না তৈরি করতে পারেন? বাবজানরা আপনার কবর কি ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজুল জান্নাহ হবে? কখনোই হবে না। আপনার কবরটা হবে হুফরাতু মিন হুফরুন নার। কারণ দুনিয়াতে আখিরাতের খেয়াল আপনি করতে পারেন নাই, কবরটা হলো জাহান্নামের গর্ত। আর দুনিয়াটা যদি আখিরাতের খেয়াল আপনি বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটুকু রিয়াজুল জান্নাহ বানাইবেন। বাবজান বাদশা হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ ডাক দে বলে, বাবা তোমার এই রাজত্বকে আমি লাথি মারলাম, তোমার রাজত্বর আমার কোনো দরকার নাই। বাবজান আমার হাতের মধ্যে একটা আংটি রয়েছে, আর আপনার দেওয়া এরকম তাকে একটা কোরআন রয়েছে, এই কোরআনটার এই আংটিটা আমাকে দান করে দেন। বাদশা হারুন আর রশিদ তাকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ রাজপ্রাসাদ থেকে এরকম হাঁটতে হাঁটতে চলে গেলেন। বাবজান রে আমার সুদূর উনি এরকম ওই তার বাগদাদ থেকে এরকম বাবজান বসরা নগরীর দিকে রওনা হয়ে গেলেন। হেঁটে হেঁটে বসরার দিকে রওনা হয়ে গেলেন। ওই আব্দুল্লাহ সারা রাত সারাদিন হেঁটে হেঁটে যখন বসরার শহরের মধ্যে এরকম প্রবেশ করলেন, বাবজান রে পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে যায়। বসরার শহরের মধ্যে একটা বাজার রয়েছে, ওই বাজারের মধ্যে যখন চলে যায়, বাবজান রে আমার বাজারের মধ্যে কাজ করার জন্য ওই এলাকার নিয়ম ছিল যত শ্রমিকরা বাজারের মধ্যে উঠবে আর মালিকরা তাদেরকে ক্রয় করে নিয়ে যাবে। আব্দুল্লাহ ওই কাজের নিশায় বাগানের বাজারের মধ্যে বসে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবজানরা আব্দুল্লাহ বাজারের মধ্যে বসে আছে কিসের কারণে? কন্ত কাজের জন্য বসে আছে। সকল মানুষ এসে এরকম শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছেন, আব্দুল্লাহ কেউ জিজ্ঞাসা করে না। ওই এলাকার মধ্যে আবু আমির বসরি নামের একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনিও আজ মিস্ত্রি কাজ করে নেওয়ার জন্য বাজারের মধ্যে আছেন। এসে দেখে সমস্ত মানুষ চলে গেছে, একটা যুবক খুব কাবু এরকম তীক্ষ্ণ শিগ্ন ভাবে হাঁটুর ভিতর এরকম মাথাখানা দিয়া এরকম মুখ দিয়ে যেন কি যেন কয় আর দর দর করে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি
ওই যুবককে বলতেছে, বাবা তুমি কি আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে? যুবক মাথাখানা তুলে বলতেছে, হ্যাঁ করবো মুরব্বী, তবে আমার দুইটা শর্ত। কি শর্ত? যখনই আজান দিবে তখনই নামাজের জন্য আমাকে ছুটি দিতে হবে। কোন সুবহানাল্লাহ। আপনি শিক্ষা নেন এখান থেকে, মাহফিলে এসে কি পেলাম? শিক্ষা নেন। যখনই আজান হবে, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, শ্রমিকের কাজ করেন, ভ্যান চালান, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য, যে কাজ করেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে আমরা সাড়া দিব কি দিব না? আব্দুল্লাহ বলতেছে, মুরব্বী আমাকে 1 নম্বর কাজ হলো যখন আজান হবে তখনই ছুটি দিতে হবে নামাজের জন্য। বলতেছে মুরব্বী 2 নম্বর শর্ত হলো আপনার বাড়িতে আমি কাজ করব, বিনিময়ে 1 দিরহাম পয়সা আমাকে দিতে হবে, বেশি কিন্তু নিব না। আর আমরা বাপজান বেশি না হইলে কিন্তু জানে ছাড়ি না। কিভাবে চেষ্টা করি আমরা বেশি নেওয়ার জন্য। বাপজান আমার এ আবু আব্দুল্লাহ আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক তোমার 2টি শর্ত আমি মেনে নিলাম, তুমি আমার বাড়িতে চলো। আব্দুল্লাহ ওঠে ওই মুরব্বীর বাড়ির দিকে রওনা হয়ে যান। মুরব্বী কাজের গাছ এরকম যোগান দিয়ে আব্দুল্লাহর জন্য সামান্য খাবারের ব্যবস্থা করতে যান। আবু আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ শোনো, বাড়িতে আমি চলে গেলাম, সামান্য খাবার আনতে আনতে আমি দেখি এই আব্দুল্লাহ যে পরিমাণ কাজ করেছে 10 জন মিস্ত্রিও এই সম পরিমাণ কাজ করতে পারে না। আব্দুল্লাহ যতটুকু কাজ করেছে এত কাজ 10 জন মিস্ত্রিও করতে পারবে না। আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকের কাজ দেখে আমি খুশি হয়ে যাই, হাতখানা টেনে ধরে বললাম, বাবা তুমি আমার বাড়িতে থাকো, তোমার খানা দানার যত ব্যবস্থা আমি করব। আর খুশি হয়ে 5 দিরহাম তাকে টাকা দিলেন। আব্দুল্লাহ টাকা দেখে 4 দিরহাম খুলে এরকম তাকে ফেরত দিলেন, 1 দিরহাম নিজের কাছে রেখে দিলেন। ডাক দিয়ে বলতেছে, মুরব্বী আমাকে টাকার লোভ দেখায়েন না, কারণ টাকার জন্য আমি এরকম দেশ ছাড়ি নাই। এই দুনিয়াকে